প্রতিদিনই তো কমেডি ভিডিও হয়, তবে আজ কিন্তু কোনো কমেডি ভিডিও নয়। চলো আজকে একটা কাজ করি। আজকে দেব, জিৎ, অঙ্কুশ, বনি, হিরণ এদেরকে নিয়ে একটা আলোচনা করা যাক। কি আলোচনা? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার চোখে এই যে নামগুলো, যাদের নামগুলো বললাম, এদের মধ্যে আপনার চোখে সবথেকে ভালো হিরো হিসাবে কাকে মানায় বলুন তো? চলুন সেই আলোচনাটাই আজকে একটু করে নেওয়া যাক। আমিও করি, আর আপনারাও একটু মনে মনে করে নিন। তাহলে আজকের গল্পটা শুরু করা যাক হিরণকে দিয়ে। প্রথমের দিকে হিরণ যখন সিনেমায় নেমেছিল, তখন হিরণের একটা ছবি দেখেছিলাম, নবাব নন্দিনী। আর তারপরেই ভালোবাসা ভালোবাসা। প্রথমের দিকে জাস্ট দু তিনটে ছবি ভালোভাবে চললো, তারপরের ছবিগুলো আমার চোখে কোথাও গিয়ে একটা ভালো লাগেনি। হ্যাঁ, অবশ্যই মানছি হিরণের কিন্তু একটা চকলেট বয় লুকস ছিল, ভালো দেখতে ছিল, কিন্তু হিরণের ওই অ্যাকশন হিরো বা কমেডি হিরো হিসাবে হিরণকে কোথাও কিন্তু মানায় না। হিরণকে দিয়ে একটা জিনিস হয়, সেটা হলো হিরণকে দিয়ে কিন্তু ওই ন্যাকা ন্যাকা প্রেমগুলো, যেটা বলা হয় একদম রোমান্টিক কথাবার্তাগুলো হিরণকে দিয়ে কিন্তু মানায়। এটা সত্যি কথা। হিরণকে দিয়ে কিন্তু এই রোমান্টিক কথাবার্তা, রোমান্টিক প্রেমের কথাবার্তা কিন্তু হিরণকে দিয়ে মানায়। এছাড়া কিন্তু সেই রকম কিছু মানায় না। দিন যত এগিয়েছে হিরণের কোথাও গিয়ে কিন্তু মার্কেটটা আমরা দেখেছি কিন্তু সেইভাবে কিন্তু চলছে না। কোথাও গিয়ে হিরণের মার্কেট কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয়। আর তাছাড়া হিরণের ওই প্রথমের দিকে কয়েকটা ছবির পর তারপরের ছবিগুলো কিন্তু আমার চোখে একদমই ভালো লাগেনি। আপনাদের চোখে ভালো লেগেছে কিনা সেটা কিন্তু কমেন্টস করে জানান। আর এখন সত্যি কথা বলতে হিরণের এমনিও হিরণ এখন সিনেমা করছে না, পুরোপুরি রাজনীতিতে ঢুকে গেছে। অতএব হিরণের চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই ক্লোজ করে দিন। এবার আসি বনি সেনগুপ্তের কথায়। বনি সেনগুপ্তের প্রথম দুটো ছবি আমার চোখে ভালো লেগেছিল। একটা ছিল বরবাদ, আর দ্বিতীয়টা ছিল পারবো না আমি ছাড়তে তোকে। কিন্তু তারপরের দিকে যে সমস্ত সিনেমাগুলো বনি সেনগুপ্ত করেছে, একটা সিনেমাও আমার চোখে অন্তত ভালো লাগেনি। আপনাদের চোখে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং দিন দিন যতই দিন যাচ্ছে, কোথাও যেন বনি সেনগুপ্তের মানে একটা সবকিছু দিক থেকে যেন বনি সেনগুপ্তকে সেইভাবে আমার কাছে মানাচ্ছে না। কেন এটা হচ্ছে না, সেটা কেন বনি সেনগুপ্তের প্রথম দুটো ছবির পর তারপরেও বনি সেনগুপ্তের কোথাও গিয়ে যেন অভিনয়ের দিক থেকে বা কোনো জায়গা থেকে মানাচ্ছে না, সেটা আপনাদের কি মনে হয়? আপনাদের চোখে বনি সেনগুপ্তকে কেমন লাগছে সেটা একটু কমেন্টস করে আপনারা একটু জানাবেন। হিরো হিসাবে বনি সেনগুপ্তকে আপনারা ১০ এর মধ্যে কত দেবেন সেটা একটু আপনারা কমেন্টস করে জানান। এবার আসি টলিউডের আরেকজন নায়ক, সেটা হলো অঙ্কুশ। অঙ্কুশ কিন্তু সব দিক থেকে ওকে। ভালো নাচতে জানে, ভালো অভিনয় করতে জানে, ভালো কথা বলতে জানে এবং ভালো রোমান্টিক ব্যাপারটা করতে জানে, ভালো কমেডি করতে জানে। একটা হিরোর মধ্যে যা যা গুণ থাকা দরকার, সমস্ত গুণ কিন্তু অঙ্কুশের মধ্যে রয়েছে। কিন্তু বেচারা অঙ্কুশের আমার চোখে কোথাও মনে হচ্ছে যেন ওর লাকটা কিন্তু কাজ করছে না। কোথাও গিয়ে অঙ্কুশের লাক কাজ করছে না বলে এটা আমার মনে হচ্ছে। কারণ অঙ্কুশের মধ্যে যা যা গুণ থাকা, একটা হিরো হিসাবে যা যা গুণ থাকা দরকার, সমস্ত গুণ কিন্তু অঙ্কুশের মধ্যে রয়েছে। কিন্তু দেবজিতের মতন যে অঙ্কুশের যে একটা বিরাট বড় মার্কেট, সেটা কিন্তু এটা আমার চোখে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। দেবজিতের মতন যেরকম একটা মার্কেট হওয়া উচিত ছিল অঙ্কুশেরও, সেই জায়গাটা কোথাও যেন মনে হচ্ছে কিন্তু সেই জায়গাটা অঙ্কুশ আ পাচ্ছে না। এটা আমার মনে হচ্ছে। আপনাদের চোখে কি মনে হয়? অঙ্কুশ হিরো হিসাবে কতটা ভালো মানের হিরো? সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। এবার একটু কথা বলা যাক দেবকে নিয়ে। দেবের ব্যাপারটা হচ্ছে, দেব কিন্তু সবার চোখের পছন্দের একজন অভিনেতা। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? সমস্যাটা হচ্ছে দেবের এই রাজনীতিতে ঢুকে যাওয়াটা। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আজকে আপনি চিন্তা করুন তো, আজকে দেবের এই রাজনীতিতে ঢুকে যাওয়াতে একটা কি সমস্যা হয়েছে জানেন? দেব কিন্তু এখন ভালো, ভালো সিনেমাগুলো করছে। যেমন ধরুন 'অ্যামাজন অভিযান' থেকে শুরু করে তারপর হচ্ছে 'বুনো হাঁস', তারপর আরো 'প্রজাপতি' এরকম ভালো, ভালো সিনেমা করছে। নতুনত্ব কিছু সিনেমা নিয়ে ট্রাই করছে। অলরেডি সামনেই কিন্তু 'খাদানের' ব্যাপার রয়েছে। 'খাদান', 'টেক্কা' এই ধরনের ছবি এখন দেবের আসতে চলেছে। কিন্তু সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে জানেন? দেবের এই রাজনীতিতে ঢুকে যাওয়াতে যেসব মানুষরা দেবকে পছন্দ করত, দেব তাদের চোখে একজন প্রিয় হিরো হিসাবে স্বপ্নের মানুষ ছিল, সেই দেবকে কোথাও যেন যখনই বন্যা হচ্ছে বা যেকোনো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, তখনই কিন্তু ওই দেবের নামটা যখনই সবাই বলছে, দেব এই করেছে, দেব ওই করেছে, দেব একজন সাংসদ হয়ে এই কাজ করছে না, ওই কাজ করছে না, যখন এই কথাগুলো যখন
আমাদের মতন সাধারণ মানুষদের শুনতে হয়, যারা আমরা ভালোবাসি, তাদেরকে যখন শুনতে হয়, তখন বিষয়টা সত্যিই খুব খারাপ লাগে। তো আ দেব রাজনীতিতে ঢুকে গিয়ে কোথাও যেন একটু ফ্যান ফলোয়ার্স যেন দেবের কমছে, এটাই কিন্তু মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় দেবের রাজনীতিতে আসাটা এটা কতটা ভালো হয়েছে? সেটা আপনারাই বিচার করুন, সেটা কমেন্টস করে জানান যে দেবের রাজনীতিতে আসা উচিত হয়েছে না উচিত হয়নি সেটা আপনারা কমেন্টস করে জানান। সবশেষে যে মানুষটাকে নিয়ে কথা বলতে হয় আপনারা বুঝতেই পেরেছেন। সবশেষে কিন্তু আমি কথা বলবো সুপারস্টার জিতকে নিয়ে। জিতের মধ্যে একটা ভালো গুণ হচ্ছে রাজনীতিতে আসেননি। এইটা হচ্ছে সবথেকে ভালো ব্যাপার। তিনি রাজনীতিতে আসেননি বলে এখনো কিন্তু তার ফ্যান ফলোয়ার্সটাকে ধরে রেখেছে। একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যেখানে জিতকে একজন প্রশ্ন করেছিল যে, "আপনি কি রাজনীতিতে আসছেন?" তখন জিত একটা কথা বলছিল আ যে, "কেন আমি যেটা করছি এটা কি ভালো লাগছে না?" তো হাসতে, হাসতে কিন্তু এই প্রশ্নটার উত্তর দিয়েছিলেন। তো আমি একটা কথা বলবো, জিৎ যে কাজটা করেছে একদম বুদ্ধিমানের কাজ। জিৎ কিন্তু কোনো রকম বোকামি করে রাজনীতিতে আসেননি এবং জিতের ফ্যান ফলোয়ার্সটা অনেকটাই বেশি। কোথাও গিয়ে দেখবেন মনে হয় কিন্তু দেবের থেকে জিতের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি। এটা আমার চোখে মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন এবং জিৎ কিন্তু নতুনত্ব ছবি নিয়ে কিন্তু অনেক ট্রাই করছে। নতুন, নতুন ছবি নিয়ে অনেকগুলো ট্রাই করছে। এবং আ এই যে বাংলা সিনেমা থেকে হিন্দি সিনেমা ডাবিং করে চালানো, মানে বাংলার পাশাপাশি আ বাংলার বাইরেও যে তার ছবি চলছে, এইটা কিন্তু একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। জিৎ কিন্তু নিজেকে আরো উন্নত করার, আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সব দিক থেকে বলতে হয় জিৎ কিন্তু এখনো সফল অভিনেতাদের মধ্যে মানে সফল হিরোদের মধ্যে জিতও কিন্তু একটা নাম্বার 1 জায়গায় কিন্তু আমার চোখে রয়েছে। জিতকে আপনারা ১০ এর মধ্যে কত দেবেন সেটা অবশ্যই কমেন্টস করে জানান। আর হিরো হিসাবে জিতকে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানান। আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। আর এই ধরনের যদি আপনারা যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানান। আমি রিজু রায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই।